এই যে আমাদের এখন বর্তমান যে পরিস্থিতিটা, অনেক পরিবারে আমাদের আদরের কন্যাগুলো মেয়েগুলা দেখা যায় যে আরেকজনের সাথে পালাই চলে যায় কি যায় না? এর চাইতে দুর্ভাগ্যের বিষয় একটা পিতামাতার জন্য আর কিছু হতে পারে? তা একটা সন্তানকে আপনি কোলে পিঠে করে মানুষ করলেন, সে আপনার অনুমতি ব্যতিরেকে আরেকজনের হাত ধরে চলে গেল, এটা আমাদের জন্য বড় কলঙ্কের বিষয়। এখন হাত ধরে যাওয়ার বিষয়টা কিন্তু একদিনে হয় না, তার সাথে অবশ্যই তার এরকম রিলেশন তৈরি হয়েছে, যে রিলেশনের মাধ্যমে এক পর্যায়ে এসে হাত ধরে যাওয়ার সেই অবস্থাটাও তৈরি হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আপনার মেয়েটাকে, যখনই আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, তাকে পর্দার আওতার মধ্যে রাখা, যেন সে বেগানা পুরুষের সাথে যেন না মিশে। বিশেষ করে মোবাইল ফোন আমাদের ছেলে মেয়েদের হাতে না দেওয়া। বাড়িতে যে ফোনটা আপনার থাকবে, এটা আপনি রিসিভ করবেন, আপনি ব্যবহার করবেন। আপনার মেয়ে যেন অন্য কারো ফোন যেন রিসিভ না করে। নিজের একদম নিকটতম কোনো আত্মীয় যদি তার সাথে কথা বলতে চায়, সেটাও মা বাবার অনুমতি ক্রমে তার সাথে কথা বলবে। আপনি এখন তো বর্তমানে অনেক মা বাবা মেয়ের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। অনেক অবিবাহিত মেয়ের নামে ফেসবুকে আইডি আছে। অনেক অবিবাহিত মেয়ে ইমোতে আরেকজনের সাথে বিভিন্ন যোগাযোগ মেনটেন করে। কথা বলেন ঠিক না বেঠিক? তো সেখানে মা বাবার প্রশ্রয় আছে না নেই? মেহেরবানি করে আপনারা সচেতন হন, না হয় কিন্তু নিজের টাকা পয়সা, নিজের যে ধন সম্পদ, নিজের মান ইজ্জত সব নষ্ট হবে। তো এই জন্য এই সন্তানগুলোকে আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করব। মুসলমান ভাইরা একবারে ছোট থেকেই তাদেরকে নিজেদের আওতার মধ্যে আমরা। আরেকটা কথা ভাই আপনাদেরকে